হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শুরু করব সূচক। তো সূচক শুরু করার আগে আমরা লগারিদমের লাস্ট ক্লাসটা করেছিলাম। লগারিদমের কিছু ডাউট সবারই নিশ্চয়ই আছে, তো কয়েকটা ডাউট আমি আলোচনা করব, করে দেওয়ার পর আমি সূচকে চলে যাব। সূচক আমরা সবাই জানি, কারণ আমরা ছোটোবেলায় সূচক পড়েছিলাম এবং সূচককে আমরা খুব সহজ চ্যাপ্টার বলে মনে করতাম, তাই না? কিন্তু এখানে সূচকটা আগের মতো সহজ নেই, কিছু অঙ্ক জটিল হবে। নিয়ম সেই একই, কোনো নতুন সূত্র শিখছি না বা ভারী কোনো ফর্মুলা আসছে না, কিন্তু অঙ্কের লেভেলটা বেড়ে যাবে, ঠিক আছে? যাই হোক, তো আমরা এখন কি করছি, লগারিদমের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করে নিচ্ছি আগে, ঠিক আছে? দেখি কার কি লগারিদমের প্রবলেম আছে, একটু শোনা যাক। যাই হোক, আলোচনা করছি তাহলে। উদাহরণ 6টা, অনেকেরই সমস্যা আছে নিশ্চয়ই, ঠিক আছে? কী আছে বলছে, log 2 when base 10 তার মানটা আমাকে দেওয়া আছে, আর log 32 when base 5 তার মানটা আমাকে বের করতে বলেছে, তাই তো? আচ্ছা, তো কি খুব সমস্যায় পড়ে যাচ্ছি, পারবো না করতে কোনোভাবে? আচ্ছা, আমি একটু দেখি, log 32, তো log 32 when base কত আছে, 5 না? আচ্ছা, তো আমি এক কাজ করছি, আমি এটাকে লিখতে পারবো log 2 to the power 5 when base 5। আশা করছি না কারো অসুবিধা আছে। আচ্ছা, এবার লগ কী করে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কাছে 5 log 2 when base 5। আশা করছি এত পর্যন্ত কারো অসুবিধা নেই। প্রবলেমটা হচ্ছে আমার কাছে মানটা দেওয়া আছে, সেটা log 2, হ্যাঁ কেন করলাম, কারণ আমাকে log 2 এর মানটা দিয়েছে আমার কোশ্চেনে। হ্যাঁ, 32কে আমরা 2 to the power 5 লিখতে পারবো না? 2 to the power 2 কত হয়, 2 to the power 2 কত হয়, 2 to the power 3 কত হয়, 4 কত হয়, 16, 5 কত হয়, 32। তাহলে 2 to the power 32 কেন 2 to the power 5 লিখলাম। লেখার পর এই 5টাকে সামনে আনলাম। কেন আনলাম যদি জিজ্ঞেস করি, তাহলে যেহেতু আমাকে মানটা যেটা দিয়েছে সেটা log 2 এরই মান দিয়েছে, তাই জন্য আমি log 2 নিয়ে আসলাম। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাকে log 2 when base 10 এর মান দিয়েছে, এখানে আমার যেটা এখন দাঁড়িয়েছে সেটা হচ্ছে log 2 when base 5। তো সমস্যায় পড়ে গেছি আমি, log 2 when base 10 থেকে log 2 when base 5 এর মানটা কী করে আনবো, তাই না? আচ্ছা, কোনো অসুবিধা নেই। আমরা একটা জিনিস লিখতে পারি না, log 10 when base 10 তার মানটা কত, 1 বলতে পারবো? বলেছি। আচ্ছা, যদি বলাই যায় তাহলে এখান থেকে আমরা log 10কে ভেঙে নিচ্ছি, 2 × 5 when base 10 চলেগা। আচ্ছা, এবার এখান থেকে আমরা লিখতে পারি log 2 when base 10 প্লাস log 5 when base 10। আশা করছি না কারো কোনো অসুবিধা আছে। আচ্ছা, এবার যেহেতু আমাকে log 2 when base 10 এর মানটা কিছু একটা দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে আমার কাছে log 5 when base 10 এর মানটা 1 মাইনাস কত আছে, ওটা 0.30। আমি এতটুকুটা নিয়ে এগোলাম, তাহলে নিশ্চয়ই এটা 0.70, এটাই মান পেলাম log 5 when base 10 এর। কিন্তু আমার দরকার আছে log 2 when base 5, সমস্যায় পড়ে যাচ্ছি বারবার আমি, তাই না? আচ্ছা, এবার দেখা যাক কী করতে পারি আমরা। দেখাবো, এই যে দেখালাম। আচ্ছা, এবার আমরা কি করছি, এই যে এটা আছে 5 log 2 when base 5, এটাকে লিখছি 5 × log 2 when base 10 by log 5 when base 10। এটা কি আমি আগের দিন আলোচনা করেছিলাম? আগের দিন আমার প্রপার্টিতে ডিসকাস করা হয়েছে না? এটাকে লগের বেস চেঞ্জিং ফর্মুলা বলে। কি বলেছিলাম, আমার এই 5 বেসটা পছন্দ না, ঠিক আছে? আমার কি বেস পছন্দর উপর ডিপেন্ড করছে, আমার যে বেসে মান দেওয়া আছে সেটাই পছন্দ থাকবে। যেহেতু আমার 10 বেসে এই মানটাও দেওয়া আছে, 10 বেসে log 2 এর মানটাও দেওয়া আছে, তাই জন্য আমি ওখানে বেস 10টা নিয়ে আসলাম আমার সুবিধার্থে। ব্যাস, এবার যেহেতু এটা log 2 when base 10 বাই log 5 when base 10, মানে লগের বেস চেঞ্জিং একদম। এই যে হ্যাঁ, 5 ছিল 10 আনলাম, ওটাই তো সূত্র, এই যে হ্যাঁ, এই যে বলছি log m when base n আছে, তো আমার বেস nটা পছন্দ না, আমি বেস p নিয়ে আনতে চাইছি, তাহলে আমি লিখবো log m when base p বাই log n when base p, এটা সূত্র। আনলাম, বুঝতে এবার ঠিক আছে? আমার এই বেসটা পছন্দ না, চেঞ্জ করতে চাইছি এটাকে আমি, আমার বেস পিকে পছন্দ, ঠিক আছে? তাহলে আমি p when base log m when base p লিখলাম, বাই আমাকে log n when base pও করতে হবে, তাহলেই আমার এটা আমি করতে পারবো, ঠিক আছে?
হ্যাঁ এই যে এন, এই নিচের বেসটা তখন এখানে লগ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই জিনিসটা তো এখানে করেছি আমি, তাই না? এই যে এখানে 2 বেস 5 ছিল, এই যে log 2 হোয়েন বেস 10 বাই log 5 হোয়েন বেস 10, এই যে এটাকে দেখলে ওটাকে বুঝতে পারবো, ঠিক আছে। এবার আমি দুটোরই মান জানি, log 2 হোয়েন বেস 10 এর মান জানি, log 5 হোয়েন বেস 10 মান বের করে নিয়েছি, ব্যাস ওখানে বসিয়ে দিলেই খেলা শেষ, ঠিক আছে। তাহলে কী হবে অ্যান্সার? 5 ইন্টু ওটার মান হচ্ছে 0.30 বসালাম, আর নিচে 0.70, মানে একটা পয়েন্ট চলে গেল, মানে 5 ইন্টু 3/7 15/7 ইটস অ্যাপ্রক্সিমেটলি 2.10, তো তাহলে 2.14 এরকম কিছু একটা, ঠিক আছে। বইয়ে কত দিয়েছে? 15 প্রায় দিয়েছে, তো আমরা প্রায় লিখতেই পারি, 2.14 আর 15 প্রায় কাছাকাছি আসছে। আশা করছি না কারো সমস্যা হলো বুঝতে এবার অঙ্কটা, ঠিক আছে। প্রথম থেকে আগে বলে দিচ্ছি। আচ্ছা 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 প্রথম থেকে বলছি, প্রথম থেকে আমাকে এই মানটা বের করতে বলেছিল, আমাকে শুধুমাত্র এই মানটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমি দেখলাম আমার log 2 এর মান জানা আছে, তো এটাকে আমি log 2 এর আকারে ফোকাস করার জন্য আমি এটাকে log 2⁵ লিখলাম, তাহলে 5টা সামনে আসলো, এখানে log 2 হেন বেস 5 হয়ে গেল। প্রবলেমটা হচ্ছে আমি যে মানটা জানি সেটা বেস 10-এ আছে, কিন্তু এখানে আমি বেস 5-এ পেয়েছি, সমস্যায় পড়ে গেছি। তখন আমি কি করলাম, প্রপার্টি অ্যাপ্লাই করে বেস 10-এর সূত্র লাগিয়ে দিলাম। যেই বেস 10 সূত্র লাগাতে গেলাম, তাহলে আমাকে log 5 হোয়েন বেস 10 নিচেও লিখতে হচ্ছে, কারণ আমি তো চাইলেই ওখানে বেস 10 করতে পারি না, আমাকে তার জন্য ডিভাইডও করতে হচ্ছে। তো ডিভাইড করলাম, তাহলে এই মানটা তো এখন আমি জানি, খুব ভালো কথা, কিন্তু এই মানটা কী করে জানবো? তাহলে ওই মানটা বের করার জন্য আমি আবার log 10 হোয়েন বেস 10 থেকে শুরু করলাম, করার পর এটাকে 2 ইন্টু 5 হোয়েন বেস 10, এখান থেকে log 2 হোয়েন বেস 10 log 5 হোয়েন বেস 10 করার পর log 5 হোয়েন বেস 10 এর মানটা পেয়ে গেলাম। যেই পেয়ে গেলাম ওখানে বসিয়ে দিলাম, এই তো এটার মান দেওয়া আছে 0.30, ওই তো এত বড় তখন থেকে তো আলোচনা করছি আমি, এটার মান দেওয়া আছে 0. আমি ছোটো করে লিখেছি, আমার অঙ্ক বোঝা নিয়ে কথা, ঠিক আছে। কারো অ্যাকুরেট করতে চায় তাহলে অ্যাকুরেট করবে, ক্যালকুলেটার যদি আমাদের ইউজ করতে পারছি ক্যালকুলেটার, তাহলে অ্যাকুরেট যদি কেউ করতে পারবে, অসুবিধা নেই, ঠিক আছে। আমি জাস্ট অঙ্কটা বোঝালাম, প্রথম কথা ক্যালকুলেশন তো হয়েই যাবে, তাই না? ঠিক আছে, তাড়াতাড়ি করে নেবো, ঠিক আছে। নেক্সট আলোচনা করছি কোনটা? 8 নাম্বারটা, ঠিক আছে। আগে সমান্তর প্রকৃতি গুণোত্তর প্রকৃতি বলতে হবে, একবার ভুলে গেছি, আবার মনে আছে, ঠিক আছে। একবার তাও বলে দিচ্ছি, কী নাম যেন? মানসিকার জন্য সমান্তর প্রকৃতি কী জিনিস? মানসিকা। প্রথমে একটা সংখ্যা দিলাম 2, তারপরে সংখ্যাটা দিলাম 5, তারপর সংখ্যা দিলাম 8, তারপর সংখ্যা দিলাম 11, তারপর সংখ্যা দিলাম 14। কিছু বুঝতে পারছি? কিছু সামঞ্জস্য আছে একটা? না, কি সামঞ্জস্য হয় সংখ্যাগুলোর মধ্যে একটা। তারপরটা লিখছে আবার 17, যা তা লিখতে পারছি না কিন্তু, মানে 3 যোগ করে লিখে যাচ্ছি, তাই তো। তখন আমি এই সংখ্যাগুলোকে বলবো এটা সমান্তর প্রকৃতিতে আছে, ঠিক আছে। আরেকটা উদাহরণ দিচ্ছি, এখানে কি হলো? না, যোগ করছি না, যেটা হচ্ছে অন্য কিছু হচ্ছে। এখানে একটা সংখ্যা 4, সেটাকে দিয়ে গুণ করে যাচ্ছি। 3 4 12, 12 4 48, 48 আছে 192, 192 4 768, ঠিক আছে। এরপরটা লিখলাম না, আর করতে গেলে আমাকেও একটু ভাবতে হবে, তাই লিখলাম না, বলতে পারবো কত হবে? 2840, 3272, তারপরটা তাহলে বলবো, তাহলে বলে দিচ্ছি, তাহলে না বলে দিচ্ছি 12,000, 12,800, 12,800, 12,800, আর এদিকে হচ্ছে গিয়ে 208, 288, 12,800, 288, তার মানে 13,008 মেবি, নট শিওর, এটা দেখে নিতে হবে একটু, ঠিক আছে। 3272কে 4 দিয়ে গুণ করলে 4 2 8 7 28 8 মিললো না, হ্যাঁ 88 হবে মনে হয় মেবি। এবার ঠিক আছে, দেখি 28,008 থাকলো 2, 4 2 8 আর 2 10, 4 3 12, 1 13, হ্যাঁ একটু ভুল হয়ে গেছিলো, তো ওটা প্রিন্টিং মিস্টেক, একটা পুরো শূন্য লাগিয়ে দিলেই হয়ে যেত একটা, ঠিক আছে। যাই হোক, তো এরকম ক্যালকুলেশনগুলো কিন্তু আমি কী করে করেছি বলবো? আমি ছোটোবেলা থেকে আমার না ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি করার ইচ্ছা ছিল মনের মধ্যে, ঠিক আছে। তো আমি রাস্তায় যখনই হাঁটতাম মনের মধ্যে ভাবতাম, আচ্ছা এটার সাথে যোগ করলে কত হবে, এটার সাথে যোগ করলে কত হবে, এটার সাথে বিয়োগ করলে কত হবে, হ্যাঁ ভাবতাম ছোটোবেলায়।
এখন ভাবি না। হ্যাঁ, আমি ওভাবে করে করলাম, মানে এরকম করে গুণ করে যোগ মানে বের করা সম্ভব না। আমি কি করলাম, প্রথমে 3000কে 4 দিয়ে গুণ করলাম, তো কত হলো 12,000। তারপরে 200কে 4 দিয়ে গুণ করলাম, তো কত হলো 800। তাহলে 12,800 হয়ে গেছে। 70কে 4 দিয়ে গুণ করলাম, তাহলে কত 280। তাহলে 12,800 আর 280 13,080। 13,080 আর 4 2 8, 13,088। ঠিক আছে, তো ক্যালকুলেশন জিনিসটা হচ্ছে গিয়ে যে যত মাইন্ডে নিজের খেলা করবে ক্যালকুলেশন নিয়ে, সে যত ভালো শিখতে পারবে। ঠিক আছে, আমাদের গ্র্যাজুয়েশনে একটা মানে টপিক থাকতো, সেখানে সিমপ্লেক্স মেথড বলে একটা মেথড থাকে। নাম সিমপ্লেক্স, তো সব থেকে কমপ্লেক্স হয়। ঠিক আছে, তো আমাদের ব্যাচে প্রায় 80 জন পড়তাম একসাথে, যখন আমি কলকাতায় পড়তে যেতাম। হ্যাঁ হ্যাঁ, টিউশনে 80 জন পড়তাম একসাথে কাছাকাছি। তো ওই মেথড একটা মানে এরকম একটা মানে খাতায় শুরু হলো লেখা, চলছে মানে একটা পুরো পেজ ধরে ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণভাগ এগুলো করতে হয় ওই জায়গাটাতে। যার ক্যালকুলেশন হয়তো ভালো, সে ভালো পারবে। তো 80 জনের মধ্যে যে 2-3 জন সবচেয়ে প্রথমে করতে পারতো, তেমন আমি একজন থাকতাম। ঠিক আছে, অত স্টুডেন্টের মধ্যে, কারণ আমি ছোটোবেলা থেকেই ক্যালকুলেশনটা খুবই ভালো পারি, মানে চেষ্টা করি ভালো করার, করতে করতে এখন ভালো হয়ে গেছে মোটামুটি একেবারে। মানে বিদ্যাসাগরে। আচ্ছা ঠিক আছে, এবার একটু আমরা হ্যাঁ দাদা মুছে দিলাম কেন। ঠিক আছে, আচ্ছা এ হলো তো। তাহলে এটাকে বলছি সমান্তর প্রকৃতি, এটা গুণোত্তর প্রকৃতি। গুণোত্তর প্রকৃতিতে গুণ হচ্ছে, সমান্তর প্রকৃতিতে যোগ হতে যাচ্ছে। তাহলে আমি যদি বলি এ বি সি, নোট করে নেব। ঠিক আছে, নোট এ বি ও সি সমান্তর প্রকৃতিতে থাকলে, প্রবলেমটা হচ্ছে বাংলা তাহলে খুবই ভালো। এটাই আমার সবথেকে বড় সমস্যা জীবনে, এত লিখতে ভালো লাগে বাংলা হাতের লেখা। এ বি সি সমান্তর প্রকৃতিতে থাকলে এটা থেকে এটা বিয়োগ করলে যা আসবে, এটা থেকে এটা বিয়োগ করলে একই আসবে, তাই না? তাহলে বি মাইনাস এ এর মানটা সি মাইনাস বি এর সঙ্গে সমান হবে, তাই 2b এর মানটা a প্লাস সি হবে। এটা একটু আমাকে বক্স করে রেখে দিতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আরেকটা বলে দিই। ঠিক আছে, এটা হলো সমান্তর প্রকৃতি, এটা 1 নম্বর লিখেছিলাম। সাপোজ 2 নম্বর বললাম। 2 নম্বর বলছে এ বি ও সি, আর লিখছি না, হ্যাঁ খুব কষ্ট হয় লিখতে আমার। গুণোত্তর প্রকৃতি থাকলে লিখে নেবো। গুণোত্তর প্রকৃতি থাকলে এই যে নিশ্চয়ই এবার এটাকে দিয়ে ভাগ করলে যা আসবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে একই জিনিস আসবে। এটাকে এটা দিয়ে ভাগ করলে যা আসবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে তো একই জিনিসই আসবে। তাহলে বি বাই এ তার মানটা সি বাই বি তার সাথে সমান হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো বি আর বি গুণ করলে বি স্কোয়ার, আর এ আর সি গুণ করলে এসি। এই তো খেলা শেষ। হ্যাঁ তাড়াতাড়ি, মানে এখানে শুধু লিখতে হবে, আমি লিখে নিই। ডট লিখলে কিন্তু ডট হবে না আবার। এ বি ও সি গুণোত্তর প্রকৃতিতে থাকলে এটা হবে। ঠিক আছে, তাড়াতাড়ি বলিতে হইবে তো আমরা বলি সেটা। ঠিক আছে, বলিতে হইব কিছুটা বলে অন্য কোনো ভাষায়। যাই হোক, হ্যাঁ, তো আমরা আলোচনা করছি উদাহরণ 12টা। এটা আলোচনা করলাম না, 8 নম্বরটা এখন খুব সহজ ছিল। ঠিক আছে, ওয়ের যেটা করা সেটা দেখলেই বুঝে যাবো। 12 নম্বরটা করছি। 12 নম্বরটা একটু জটিল আছে, তবে আমরা বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবো। চেষ্টা করছি বোঝার। মঙ্গলবার। যে জিনিসগুলো এখানে বুধবারের জন্য অ্যাপ্লিকেবল, সেটা ওখানে মঙ্গলবারের জন্য অ্যাপ্লিকেবল। ওরা একদিন অ্যাডভান্স। কোথায় পিছিয়ে ছিল? একই তো, ওরা তো এগিয়ে ছিল সব দিন। কি ছিল না ছুটি? তো কোথায় ছুটি দিইনি তো। ছুটি কোথায় দিলাম? কলকাতা যেতাম, ছুটি তো দেয়নি তো কাউকে, সবাইকে। তো ওটা তো একদিন এখানে ছুটি, ব্যাপারটা কি ছিল? আমি ছুটি রেয়ার, খুব রেয়ার। মানে কি কিসের সময়? দুর্গার সময় ভাবছি অষ্টমী পর্যন্ত পড়াবো। আমার কি পুজো নেই নাকি? হ্যাঁ, যাই হোক, না কালী পুজো পড়াতে পারবো না। ওটা আমার সব থেকে প্রিয় পুজো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আলোচনা করছি। যাই হোক, কথা অনেক হচ্ছে। কি বলছে? কিছু একটা লগ এন হোয়েন বেস এ সেটা প্রমাণ করতে বলেছে না? তো যেগুলো দেখতে পাচ্ছি প্রমাণে, ওগুলোকে আমি ধরে নিচ্ছি। আমি ধরে নিলাম, হ্যাঁ ধরি লগ এন হোয়েন বেস এ তার মানটা এক্স, কমা লগ এন হোয়েন বেস বি তার মানটা ওয়াই, ও লগ এন হোয়েন বেস সি তার মানটা জেড। এটা ধরে নিলাম। ঠিক আছে, ধরার পর আমাকে এখান থেকে একটা জিনিস করতে পারি। এই যে এটা আছে না, লগ এন হোয়েন বেস এ তার মানটা এক্স, এখান থেকে কি আমরা বলতে পারবো এন এর মানটা এ টু দি পাওয়ার এক্স, একদম লগের সংজ্ঞা।
লগের সংজ্ঞা ব্যবহার করছি, ঠিক আছে? আশা করছি না অসুবিধা আছে কারো। এখান থেকে তাহলে আমরা এর মানটা পেয়ে গেলাম n টু দি পাওয়ার 1/x, চলেগা? না বুঝতে পারলে বলছি, আমি যদি বলে দিই যে 3 টু দি পাওয়ার 5-এর মানটা হচ্ছে গিয়ে 2, 3-এর মানটা হবে 2 টু দি পাওয়ার 1/5, কিছুই না, আমরা বোথ সাইডে 1/5 পাওয়ার করে দিলাম, ঠিক আছে? তাহলে এই দিকে কী হলো, 5 5 চলে, শুধু 3 পড়ে থাকলো, এইদিকে 1/5 হয়ে গেল, দ্যাটস ইট, তাই তো? তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি, এর মানটা এটা। তাহলে অনুরূপে আমি বাকি দুটো মান লিখে দিই, ঠিক আছে? লিখে দিচ্ছি, অনুরূপে বি এর মানটা হচ্ছে n টু দি পাওয়ার 1/y ও সি এর মানটা n টু দি পাওয়ার 1/z। আশা করছি না কারো কোনো অসুবিধা আছে এতদূর, ঠিক আছে? এইবার আমাকে বইয়ে একটা জিনিস বলে দিয়েছিল, বি এর মানটা হচ্ছে √/ac, তাই না? দেওয়া আছে যখন, তো লিখছি ওটাকে, এই যে ওই ওটা তো উপরে উঠবে, আমারটা উঠতেই চাই না, এই 3-এর মতো লিখে থেমেই যাই, কী যে ব্যাপার, না লিখলে যা হয়। জীবনে খুব বড় ভুল হয়েছে আর্টস না নিয়ে। আচ্ছা, বি স্কোয়ারের মানটা এসি। এবার কি হলো, বি এর মানটা বোঝাচ্ছি, বি এর মানটা কি আছে, n টু দি পাওয়ার 1/y তার স্কোয়ার, আর এ এর মানটা কত আছে, n টু দি পাওয়ার 1/x, আর সি এর মানটা আছে n টু দি পাওয়ার 1/z। তাহলে এখান থেকে আমরা n টু দি পাওয়ার 2/y পেয়ে গেলাম, এখান থেকে n টু দি পাওয়ার 1/x প্লাস 1/z পেয়ে গেলাম। এরপরে আমরা এটাকে লিখছি 2/y, তার মানটা 1/x প্লাস 1/z। 2/yটাকে ভেঙে 1/y প্লাস 1/y করবো, 1/x প্লাস 1/z করবো। আশা করছি না কিসি কো অসুবিধা আছে। কোন জায়গাটায়, কোন জায়গাটা? এখান থেকে অসুবিধা আছে? এই যে বি এর মানটা, এই যে বি এর মান, এই যে এ এর মান, আর এই যে সি এর মান বসালাম। পাওয়ার গুণ থাকলে যোগ হয়, আর ওখানে এটার হোল পাওয়ার থাকলে গুণ হয়ে যায় পাওয়ারটা, মানে এ স্কোয়ারের কিউব, এ স্কোয়ার তার পাওয়ার 3, তো সেটাকে এ টু দি পাওয়ার 8 লিখবো না এ টু দি পাওয়ার 6 লিখবো? এ স্কোয়ার তার পাওয়ার 3, সেটাকে এ টু দি পাওয়ার 6 লিখবো না এ টু পাওয়ার 8 লিখবো? 6 লিখবো, মানে পাওয়ারটা গুণ হয়তো, তাই তো? তো এই গুণ করেছি, এই যে 2/y লিখে দিয়েছি, ঠিক আছে? ব্যাস, এবার n টু দি পাওয়ার সামথিং, n টু দি পাওয়ার সামথিং, তাহলে অবশ্যই পাওয়ারগুলো সামথিং হবে, পাওয়ারগুলো ইকুয়াল হবে, পাওয়ারগুলো ইকুয়াল করেছি। করার পর আমি এখান থেকে এই 2/1টাকে 1/y প্লাস 1/y করে নিয়েছি। এবার প্রমাণটার দিকে তাকাচ্ছি একটু। প্রমাণের দিকে আমি যা বুঝতে পারলাম, log n হোয়েন বেস এক্স, আমাকে আর নিচে আছে log n হোয়েন বেস সি মানে জেড, মানে আমাকে x/z তার মানটা নিয়ে আসতে হবে, আমি যা বুঝতে পারছি, তাই তো? তো এক কাজ করছি, একটা এক্সকে এদিকে নিয়ে আসছি, আর একটা 1/y-কে ওদিকে নিয়ে যাচ্ছি, যা খেলা শেষ। আচ্ছা, এবার লসাগু করছি, তাহলে এখানে xz, সরি xy, y মাইনাস x, zy, y মাইনাস z, ঠিক ঠিক ঠিক, x মাইনাস y তো ঠিকই তো, x মাইনাস y হবে, ঠিক আছে? আচ্ছা, y একটু ঘুরতে গেছে, আর এখান থেকে আমরা তাহলে x/, আমি প্রমাণ দেখতে পেলাম x/z এর মান, তাহলে এই এক্সটা এখানে গুণ করছি, ওটাকে এখানে নামাচ্ছি, তাহলে খেলা শেষ, ঠিক আছে? কি বললাম, এই এক্সটাকে এখানে নিয়ে আসছি, এই y মাইনাস জেডটাকে নিচে নিয়ে আসছি, তাহলে x মাইনাস ওয়াই বাই y মাইনাস জেড, তার মানটা আমরা পেলাম x/z, দ্যাটস ইট। এবার হয়ে গেছে প্রমাণ। কেন হয়ে গেছে? এই যে x এর মানটা বসাবো, x এর মানটা কী আছে, এই যে এটা y এর মানটা, এটা যে মানটা বসাবো, দেখবো প্রমাণ মিলে গেছে দুটোর সাথে একদম। তাড়াতাড়ি কমপ্লিট করবো সবাই। এবার আমরা চলে যাচ্ছি সূচকে তাহলে, ঠিক আছে? সূচকের সূত্রগুলো কি বলার দরকার আছে আমার কোনো? বলার দরকার আছে? ঠিক আছে, বলছে বলার দরকার আছে, তো একটু সূচকের সূত্রগুলো বলছে বলার দরকার আছে। আচ্ছা, অনেকদিন পর বলছে, ঠিক আছে। ওই তো গুণ থাকলে, পাওয়ার গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, আর কি আছে? হ্যাঁ হ্যাঁ, সামথিং বাই জিরো, না না, এনিথিং, হ্যাঁ ঘাতটা জিরো, এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঘাত, তাও তো এই বছর আমি বাংলা ভালোই বুঝতে পারছি, আগের বছর তো প্রচণ্ড অবস্থা খারাপ ছিল আমার, কিছুই মানে ওয়ার্ড বুঝতে পারতাম না। যাই হোক, আগের বছর অনেক প্রবলেম হচ্ছিলো বাংলা ভার্সন পাওয়াতে গিয়ে।
আচ্ছা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন গুণ করলে বলা হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। 2 নম্বর বলছে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, এটা হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। 3 নম্বরে আসছি। 3 নম্বরে হচ্ছে এই কথা কি বলছে, বলছে এ টু দি পাওয়ার মাইনাস এনটা 1 বাই এ টু দি পাওয়ার এন হয়ে যাবে। 4 নম্বর কি বলছে, আচ্ছা রে 4 নম্বর ঠিক আছে, আছে আপনার আছে, আমার লাগবে না তো। 5 আচ্ছা ঠিক আছে, হ্যাঁ খাতায় লিখতে হবে, হ্যাঁ 2-3টে পেজ দিলেই হবে। 5 নম্বর বলছে কি বলছে, না লিখতে হবে না, খাতায় লিখতে হবে বাড়িতে গিয়ে। হ্যাঁ তাহলে এটা এ টু দি পাওয়ার এম এন হয়ে যাচ্ছে। 7 নম্বর কি বলছে, 7 নম্বর না 6 নম্বর, 6 নম্বর কি বলছে, বলছে এ টু দি পাওয়ার, হ্যাঁ এটা কোনো গুরুত্বপূর্ণ, এ টু দি পাওয়ার এম বাই এনকে বলছে এটা nth রুট অফ এ টু দি পাওয়ার এম, এটা একটু সাবধান, ঠিক আছে কি বলেছি আমি, মানে আমি যদি বলি যে 2 টু দি পাওয়ার 3/4, এটাকে আমি লিখতে পারবো 2 কিউব তার 4th রুট, ঠিক আছে, এটা নিয়ম, সূচকের নিয়ম এগুলো আছে তো, এই তো 6 নম্বরই লেখা আছে ওটা। এই যে সাপোজ এই যে দিকে তাকাবো, এই যে তাকাবো এদিকে, বলছি তো ওটাই বলছি। আমরা রুট টু মানে 2 এর পাওয়ার কাকে বলতে পারো, 2 এর পাওয়ার কত, 2 এর পাওয়ার হচ্ছে কি হাফ, ঠিক আছে। তাহলে আমি 2 এর পাওয়ার 1/3 কী করে প্রকাশ করব, তো বলা হচ্ছে ওটাকে প্রকাশ করার নিয়ম হচ্ছে রুটের মধ্যে একটা দিয়ে দাও, 3 দিয়ে দাও রুটের মধ্যে, এটাই প্রকাশ করার নিয়ম। এবার কেউ যদি বলে যে আমি 2 টু দি পাওয়ার 1/4 কী করে প্রকাশ করব, তো সেটা প্রকাশ করার নিয়ম হচ্ছে 4 দিয়ে দাও আর রুট মধ্যে 2 দিয়ে দাও, ঠিক আছে। এটা কিন্তু গুণ না, 4 কিন্তু গুণ না এখানে, ঠিক আছে, ওটা লেখার স্টাইল, ওটা হচ্ছে গিয়ে 4th রুট অফ 2 এভাবে ভাবতে পারি আমরা, 3rd রুট অফ 2, ঠিক আছে। এবার যদি আমি বলি এখানে যদি এখানে একটা 5 লাগিয়ে দিই সাপোজ, তাহলে এটা 2 টু দি পাওয়ার 5 হয়ে গেল, ব্যাস এতটুকু পার্থক্য, ঠিক আছে। ওটা এখানে আলোচনা করা হলো, এবার ক্লিয়ার হলো, আশা করছি অসুবিধা নেই। ব্যাস নেক্সট ওয়ান আর এগুলো বলার দরকার নেই, থাক চল অঙ্ক করি আমরা। আছে অনেকগুলো, বই বাড়িতে দেখে নেবো। উদাহরণ 2 থেকে শুরু করছি, তাড়াতাড়ি সবাই লিখবো অঙ্কটা, নিজে থেকে করতে হবে। উদাহরণ 2 নিজে থেকে করতে হবে। সূচক এই যে উদাহরণ 2, না নতুন বইয়ে করতে হবে, পুরোনো বই মিলবে না, অবস্থা খুব খারাপ। এক্সের মান কী দেওয়া আছে, 3 প্লাস 2 টু দি পাওয়ার না 3 টু দি পাওয়ার, 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3, তাহলে x মাইনাস 3 এর মানটা কত হলো, এটা না চলেগা, দুই দিকে কিউব করছি, তাহলে x মাইনাস 3 এর হোল কিউব করলে সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a² b, এই যে এটা 3 আর এটা হচ্ছে a, তাহলে স্কোয়ার করলে 3x² ইন্টু b, করিনি এগুলো জানি না তো, করছি না কেন, আমার বক্তব্য সেখানেই, আমি তো চাইলেই করতে পারতাম, আমি সবাই করতে দিলাম কেন, সবাই শিখবে। এটা কি ছিল, এটা তো কোনো অঙ্কই ছিল না, এই জন্য আসলে অ্যাপ্লাই করতে বলছি আমি। প্লাস 3 ইন্টু ab², এই যে এটা a আর b² ইকুয়ালস টু, না মাইনাস b কিউব আসবে, মাইনাস 3 এর কিউব ইকুয়ালস টু, আমি এখানে সূত্র অ্যাপ্লাই করছি a কিউব মানে 3 টু দি পাওয়ার 2/3 তার হোল কিউব প্লাস 3 টু দি পাওয়ার 1/3 তার হোল কিউব প্লাস 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/3, তার সাথে 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3। সূত্র জানা নেই তো কী করে হবে, ওটা সূত্র a প্লাস বি হোল কিউবের, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, সরি প্লাস না, ওটা মাইনাস হবে তো, মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাই তো। ওটাই ছিলাম। তাহলে এই যে এর একটু ভুল হয়েছিল, কারণ এই যে এটা আমরা 3 আর 3 গুণ করে 9 পাচ্ছি তো, মনীষা সমস্যা কি মিটেছে এবার, শুধু কি না এটা কিন্তু মাইনাস 9x হবে আর এটা কিন্তু প্লাস 27 হবে, তাহলে একটু ভুল হয়ে গেছিলো। হ্যাঁ কিন্তু কাটতে তো হবে, যা বুঝতে পারছি আমি, সূত্র কি প্লাস 3ab, তো আমি ভুল বলছি, সবাই ভুল বলছে, সূত্র তো প্লাস 3ab, দেখছে সূত্র প্লাস 3ab কি দেখে নিচ্ছি একবার, a প্লাস বি তার হোল কিউব, তার সূত্র তো হ্যাঁ প্লাসই তো, কবে থেকে মাইনাস হওয়া শুরু করলো, প্লাসই তো হবে, মাইনাস কবে থেকে হওয়া শুরু করলো, আমি বললাম বলে সবাই ভুল করে যাচ্ছে।
হ্যাঁ না না, এটা প্লাসই হবে, মাইনাস কোনো দিনই হয় না। দেখ, এটা প্লাস, এটা মাইনাস। এবার ঠিক আছে। না না না, আমি ভুল করেছি, আমার মাই ভুল, কিন্তু সবাইকে ঠিক করতে হতো। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আমি ভুল লিখেছিলাম, সবাইকে বলতে হতো ওটা প্লাস 3ab হয়তো। কবে থেকে মাইনাস শুরু করলো? ওই তো একটু প্লাস মাইনাস করলেই তো হয়ে যাবে, কাটতে হবে কেন, হয়ে গেছে। তাহলে এরপরে বলছি আমি করতে, আমাকে কয়েকটা অঙ্ক তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, ননস্টপ অঙ্ক করবো, ননস্টপ পাঁচটা অঙ্ক করবো তাড়াতাড়ি। প্রথম হচ্ছে উদাহরণ 4-এর 2 নম্বরটা তাড়াতাড়ি, কেউ কথা বলবো না, তাড়াতাড়ি ননস্টপ একেবারে। ওদের ব্যাচে করাই ননস্টপ, 100 অঙ্ক পর হয়ে যায়, করে না ওদের ব্যাচে? ঠিক আছে, ননস্টপ অঙ্ক করাচ্ছি, একদম কথা না, কেউ কথা বলবে না। উদাহরণ 4-এর 2 কী আছে অঙ্কটা? 4-এর 2 আছে 3 টু দি, তাড়াতাড়ি সবাই টুকবো, দিদি কেউ করবো না। 3 × 4 টু দি পাওয়ার, না আসতে না, ননস্টপ মুডে চলে এসেছি এবার। এই মুডে আসলে কোনো তাড়াতাড়ি আসতে গল্প নেই। 2 × 4 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত দেওয়া আছে? ইকুয়ালস টু বলছে 160। আচ্ছা, সবাই ভালো করে বুঝবো অঙ্কটা কী করছি আমরা যেটা করছি 3 × 4 টু দি পাওয়ার x × 4 টু দি পাওয়ার 1 লিখে যাবে তো। এটা পাওয়ার যোগ থাকলে তো গুণ হয়, জানি তো আমরা, ব্যাস। তারপর 2 × 4 টু দি পাওয়ার x থাকলো, 160 লিখলাম। লেখার পর এবার দেখছি আমরা 4 টু দি পাওয়ার x কমন নিচ্ছে, 3 × 4 করলে 12 - 2 হচ্ছে কি 10, এখানে 160। আশা করছি কারো অসুবিধা আছে। 4 টু দি পাওয়ার x × 10 = 160। তাহলে এখান থেকে আমরা 4 টু দি পাওয়ার x এর মানটা পেয়ে গেলাম 16। এখান থেকে আমরা 4 টু দি পাওয়ার x এর মানটা 4 টু দি পাওয়ার 2 বলতে পারি। কে কথা বলছে? x এর মানটা 2 পেলাম। এবার যেহেতু আমাকে x টু দি পাওয়ার x এর মান বের করতে বলেছিল, তার মানটা 2 টু দি পাওয়ার 2 মানে 4 হয়ে গেছে, ব্যাস। তারপরটা করবো, তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি। যে জায়গাটা অসুবিধা বলবো। হ্যাঁ, সেকেন্ড লাইনে কী হলো? কি দুটো চার? এটা এই তো বললাম, পাওয়ার যোগ থাকলে তো গুণ হয়। 4 টু দি পাওয়ার x + 1, 4 টু দি পাওয়ার x × 4 টু দি পাওয়ার 1 লিখেছি। ঠিক আছে, তাড়াতাড়ি। তারপরটা হচ্ছে গিয়ে উদাহরণ 5-এর 2 না 3 নাম্বারটা করাবো। 5-এর 3 না 5-এর 2টা করাচ্ছি আগে। ঠিক আছে, আচ্ছা 5-এর 3ই করে দিচ্ছি। 5-এর 3 তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি। এটা আল্ট্রা স্পিড মোড, তাড়াতাড়ি। এই মোডটাতে এরকমই হয়। হ্যাঁ, এখানে আমাকে সমাধান করতে বলেছে, মানে x এর মান y মান বের করতে হবে। ঠিক আছে, হয়েছে? ঠিক আছে, মুছছি তাহলে, মুছছি। ঠিক আছে, 5-এর কত বই? 5-এর 2 না, হ্যাঁ 2 বললাম, 3 বললাম, ঠিক আছে 3। 5-এর 3 কী আছে অঙ্কটাতে? বলেছে 2 টু দি পাওয়ার 3x + 3 টু দি পাওয়ার y, তার মানটা 17 বলেছে। ভালো কথা, 2 টু দি পাওয়ার 3x + 2 টু 3 টু দি পাওয়ার, তার মানটা 17। এটাকে 1 নম্বর দিলাম, 1 নম্বর দিলাম না, এখন থাক। আচ্ছা, 2 নম্বরটা কী আছে? 2 নম্বরটা 2 টু দি পাওয়ার x + 2, 2 টু দি পাওয়ার x + 2 + 3 টু দি পাওয়ার y + 1। এর মানটা কত বলে দিয়েছে? এর মানটা বলে দিয়েছে 5, ব্যাস। এইবার আমরা কি করছি? আমরা মনে মনে এই সমীকরণটা সাজাচ্ছি একটু। 2 টু দি পাওয়ার x ইন্টু, এটাকে 1 দিয়েছে সাপোজ, ঠিক আছে। 2 টু দি পাওয়ার x × 2 টু দি পাওয়ার 2 হয়ে গেল। 3 টু দি পাওয়ার y ইন্টু 3 টু দি পাওয়ার 1, তার মানটা 5। আচ্ছা, তার মানে এখান থেকে 4 × 2 টু দি পাওয়ার x + 3 × 3 টু দি পাওয়ার y, তার মানটা 5। এটাকে 2 নম্বর নাম দিলাম। দেওয়ার পর আমরা ধরে নিচ্ছি, কি ধরছি? 2 টু দি পাওয়ার x এর মানটা a ধরছি, আর 3 টু দি পাওয়ার y এর মানটা b ধরে নিচ্ছি। তাহলে আমরা দেখলাম যে a + b এর মানটা 17 হয়ে গেল, আর 4a + 3b তার মানটা 5 হয়ে গেল। এটা 1 থেকে পেলাম, আর এটা 2 থেকে পেলাম। আশা করছি না কারো অসুবিধা আছে। কোথায় মাইনাস আছে? হ্যাঁ, ব্যাস, তাহলে একটা মাইনাস আছে, তাহলে এটা মাইনাস করে দিচ্ছি এখানে। এই যে মাইনাস, ভালো করলে ধরে অ্যান্সার ভুল আসতো। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে একটা মাইনাস। তাহলে এটাকে আমরা সাপোজ নাম দিচ্ছি নাম্বার 3, এটাকে নিচ্ছি নাম্বার 4। এতদূর পর্যন্ত কারো কোথাও কোনো সমস্যা আছে তাড়াতাড়ি বলবো। নেই আশা করছি, তাই তো? মানসিকা নেই তো? করে যাচ্ছি, এই তো বুঝিয়ে দিচ্ছি একবার। আমরা এই 2 টু দি পাওয়ার x + 2, তো 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 লিখলাম, 3 টু দি পাওয়ার y + 3 টু দি পাওয়ার y টু দি পাওয়ার y লিখলাম। ঠিক আছে, এবার 2 টু দি পাওয়ার x কে a ধরেছি, আর 3 টু দি পাওয়ার y কে b ধরলাম। তাহলে এই যে a + b তার মানটা 17। আচ্ছা, এই যে 4a + -3b তার মানটা 5। তো দুটো সমীকরণ আছে, এই দুটো সমীকরণ থেকে আমাকে সমাধান করে a আর b এর মানটা নিয়ে আসতে হবে। তো এটা আমরা অনেকভাবে করতে পারি। ঠিক আছে, কীভাবে করতে পারি? একটা অপরের পদ্ধতিটা করছি। তাহলে কী করতে হবে পদ্ধতিতে? এটাকে 3 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে আমি ক্লিয়ারভাবে লিখছি, ঠিক আছে। 3 × 3 +
4 করে পাই, 4 ইন্টু 1 লেখার তখন মানে হয় না, ডাইরেক্ট লিখে দিচ্ছি। কী পাবো? 3a প্লাস 3b তার মানটা 17 দিনে 51, তাই তো? আর নিচে 4a মাইনাস 3b তার মানটা 5। এই যে এই দুটো কেটে গেছে, 4 আর 3 যোগ করলে 7, 51 আর 5 যোগ করলে 56। a এর মানটা কিন্তু 8 পেয়ে গেছি। a যদি 8 পাই তাহলে এবার 3 থেকে পাই, কি পাই 3 থেকে? b এর মানটা হবে 17 মাইনাস 8, তার মানে b এর মানটা 9। আচ্ছা হ্যাঁ, কেন গুণ করে নি? এই তো করেছি। 3a প্লাস 3b 51 করেছি তো। আরে কেন, কী দরকার আছে? এমনি তো কেটে যাচ্ছে, কেন গুণ করতে যাবো? কেটে যাচ্ছে গেলে কি আর প্রয়োজনের দরকার গুণ করা ওটাকে? তো আমি লিখতে পারি 4 ইন্টু 1, অত যদি গুণ করার ইচ্ছা আছে তো 1 লিখে দে, ঠিক আছে? আচ্ছা, এবার a এর মানটা 8 আর b এর মানটা 9 পেয়ে গেছি না? a এর মানটা যদি 8, তার মানে অতএব বলতেই পারি আমরা 2 টু দি পাওয়ার x এর মানটা 8, আর এখান থেকে 2 টু দি পাওয়ার y এর মানটা, এই 2 টু দি পাওয়ার 9 কী করে আসছে রে? 17 মাইনাস 8 করলে তো যদি 9 আসে না, 3 টু দি পাওয়ার y আছে ওটা, তাই তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাকে যে বলতে হবে না নিশ্চয়ই x এর মানটা 3, এখান থেকে y এর মানটা 2 বলতে হবে না। ক্লাস 12 সাইলেন্ট মোড। কোনটায় 4 লিখেছি? এটা 4 এম লিখলেই হবে, থাক না। 3 ইন্টু 3 প্লাস 4 করে পাই। ও বললো আমার গুণ করতে ইচ্ছা করে, তাহলে ইন্টু 1 লিখে দিতে পারিস, তাই বললাম। ঠিক আছে, হয়ে গেছে অঙ্কটা। তারপর এটা করছি, মুচ্ছি তাড়াতাড়ি। আলট্রা স্পিড মোডে চলে এসেছি কিন্তু, একদম তাড়াতাড়ি। তাড়াতাড়ি এরপরটা করাবো। এরপরে বহু বিকল্প চলে আসছি। হ্যাঁ একদম, বহু বিকল্প 2 নাম্বারটা। বহু বিকল্প 2 নাম্বার, তাড়াতাড়ি লিখবো। সবাই টুকে নিয়েছি কি ওটা? দাঁড়িয়ে তো আছে অনেক, সেই সকাল থেকে বসেনি তো আজকে একবারও। রচয়িতা কি হয়েছে? বাড়ি চলে যেতে পারতিস, সমস্যা হচ্ছে তো। বহু বিকল্পের 2 নাম্বারটা বলবো কেমন? হ্যাঁ কি আছে? বহু বিকল্পের 2 নাম্বারটা ভালো অঙ্ক কিন্তু, হ্যাঁ ইম্পর্টেন্ট অঙ্ক। কী আছে দেখি? বলছে 8.3 তার পাওয়ারটা x। আচ্ছা না, 8.3 ওটা, তারপরটা কত আছে? তারপরটা 0.83 নাকি? তার পাওয়ারটা কত? y, তার রিকোয়েস্টটা কত? 100। আচ্ছা, এবার আমরা 8.3 তার পাওয়ার এক্সটাকে 100 লিখছি, ঠিক আছে? এই রেকর্ডিংকে শুরু করেছি আমি? হ্যাঁ শুরু হয়ে গেছে। আচ্ছা, এবার এখান থেকে আমি যেটা করছি সেটা হচ্ছে कैसे करेंगे अंगूठाके? আচ্ছা, আমরা এটাকে লিখতে পারি 8.3 তার মানটা কত? 100 টু দি পাওয়ার 1/x চলেগা। আচ্ছা, এবার 83 পাওয়ার মানটা কত হলে? নিশ্চয়ই 10 দিয়ে গুণ করবো ওইদিকে, তাহলে একটা 10 গুণ করলাম, মানে অ্যাকচুয়ালি 8.3কে 10 দিয়ে গুণ করলেই তো 83 হয় নাকি? আচ্ছা, আর এখানে 10 দিয়ে গুণ, মানে দুই দিকে আমি 10 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? 10 দিয়ে গুণ করলে এটাকে আমি আমার 10 টু দি পাওয়ার 2/x লিখতে পারবো, এই বস্তুটাকে পারবো তো? কারণ 100 মানে তো 10 টু দি পাওয়ার 2, তো 10 টু দি পাওয়ার 2 আর তার সাথে 1/x গুণ করে 2/x হয়ে গেছে। আচ্ছা, পরের লাইনে আমরা 83-র ভ্যালুটা তাহলে 10 টু দি পাওয়ার 1 প্লাস 2/x লিখতে পারছি, ঠিক আছে? এটাকে 1 নাম্বার রাখলাম। আবার লিখে আমি শুরু করলাম, আবার 0.83 তার পাওয়ারটা আছে y, তার মানটা 100। আচ্ছা, তাহলে এরপর থেকে না 0.83 তার মানটা 100-র পাওয়ার 1/y করে দিতে পারছি, নিশ্চয়ই বুঝতে পারছি। আচ্ছা, 0.83, এবার 0.8 থেকে কত দিয়ে গুণ করলে 83 হয়? 100 দিয়ে গুণ করলে 83 হয়, খুবই স্বাভাবিক। কারণ তাহলে এখানে আমরা এটাকে 100 দিয়ে যদি দুই দিকে গুণ করি, তাহলে এদিকে হয়ে গেল 83 = 100 ইন্টু 100 টু দি পাওয়ার 1/y। 100কে আবার 10 টু দি পাওয়ার 2 লেখা যায়, এটাকেও 10 টু দি পাওয়ার 2 লেখা যায়, তাহলে এটা হয়ে গেল 10 টু দি পাওয়ার 2, এটা হলো 10 টু দি পাওয়ার 2/y করলে আলটিমেট 10 টু দি পাওয়ার 2 প্লাস 2/y হয়ে গেল। তাহলে 83-র মান একবার হচ্ছে এটা, একবার হচ্ছে ওইটা, এই দুটোকে ধরে সমান করে দিতে পারি তো?
কোন জায়গাটা সমস্যা? পুরোটাই সমস্যা? পুরোটাই সমস্যা না? আচ্ছা, তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে কি পাই আমরা? পাচ্ছি হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার 1 প্লাস 2/x, তার মানটা 10 টু দি পাওয়ার 2 প্লাস 2/y তার সাথে সমান। এবার বুঝতে পারছি 10-এর পাওয়ার যদি আমি বাইরে পাঠিয়ে দিই তাহলে 1 প্লাস 2/x 2 প্লাস 2/y। এবার এখান থেকে আমরা কি কোশ্চেনে বের করতে বলেছিল আমাকে? 1/x মাইনাস 1/y এর মানেই তো বেরিয়ে গেছে। কি করব? 2/x মাইনাস 2/yটাকে রাখলাম, 2 মাইনাস 1 করলাম, ব্যাস 2টা কমন নিয়ে নিচ্ছি, 1/x মাইনাস 1/y তার মানটা 1। এটার মান যদি 1 হয় তাহলে 1/x মাইনাস 1/y এর মানটা 1/2 হয়ে গেল। দ্যাটস ইট, ওটাই আমাকে বের করতে বলেছিল, যদি বুঝতে পেরে গিয়ে থাকি। এর পরেরটা বলতে চাইছি আমি অতি সংক্ষিপ্তর তিনের 9, অতি সংক্ষিপ্তর 3-এর 9 বুঝবো সবাই। এ কটা অঙ্ক? 5টা অঙ্ক হলো? 4টা অঙ্ক হয়েছে না কটা? 3টা মাত্র? তাহলে তো 4টা হচ্ছে, ঠিক আছে থাক, ওটাই 4টাই হলো, তারপরে হোমওয়ার্ক দিয়ে দেবো। স্যার ওদের কোশ্চেনটা দিয়ে দেওয়াই যাবে অঙ্ক। হ্যাঁ তো দেখাচ্ছি কী আছে, সামিম বুঝবো অঙ্কটা কী আছে এখানে। প্রমাণ করতে বলেছে কি আমার কাছে দেওয়া আছে, কী দেওয়া আছে লিখে নিচ্ছি। না ওটা না, দেওয়া আছে এটা 64 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 48 তার পাওয়ারটা y ইকুয়ালস টু 36 তার পাওয়ারটা z, এটা দেওয়া আছে। আর কি প্রমাণ কি করতে বলেছে? প্রমাণ করতে বলেছে, হ্যাঁ না 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 গ্রুপে না, তার জন্য পার্সোনালি শেয়ার কর। হ্যাঁ আর প্রমাণ কি করতে বলেছে? প্রমাণ করতে বলেছে কি আছে দেখি যেন, 1/x প্লাস 1/z তার মানটা কত? 2/y আছে না? আচ্ছা, এটা প্রমাণ করতে বলেছে, ওইটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা কি করছি আমরা? এই কথা কে বলছিস? শুরু কর পরীক্ষা, আর কথা না, সময় না। সবাই এবার বই টই বন্ধ কর, ঠিক আছে? আচ্ছা 1/x প্লাস 1/z তার মানটা আমাকে 2/y প্রমাণ করতে বলেছে, এটা সূচক অঙ্ক, সূচক, ঠিক আছে? বুঝতে হবে সূচক। কী করছি আমরা এইটাকে সমান সমান কে ধরে নিচ্ছি, ঠিক আছে? সবারই ক্লিয়ার আশা করি। আচ্ছা এবার 64 তার পাওয়ার x সমান সমান কে লিখলাম, ঠিক আছে? এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো না? 8 টু দি পাওয়ার 2x সমান সমান কে? পারবো, লিখতে পারবো। তাহলে এখান থেকে 8-এর মানটা আমি কে টু দি পাওয়ার 1/2x বলতে পারবো। হ্যাঁ ওই জন্য 2 আর x গুণ হয়ে 2x হয়ে গেছে, তাহলে 8-এর মানটা কে টু দি পাওয়ার 1/2x, এটাও ঠিক আছে। একইভাবে আমরা এই যে 36 টু দি পাওয়ার z আছে সেটাকে কে ধরছি, ধরার পর 6 টু দি পাওয়ার 2z লিখছি, কে লিখছি। 6-এর ভ্যালুটা কুল হ্যাঁ করবো সব করবো। 6-এর পাওয়ার, তাহলে 6-এর ভ্যালুটা পেয়ে গেলাম কে টু দি পাওয়ার 1/2z, আশা করছি ক্লিয়ার। আচ্ছা এখন আমরা শুরু করলাম কোথা থেকে? 48 তার পাওয়ার y থেকে সমান সমান কে আছে, এটাকে লিখতে পারছি 8 × 6 তার পাওয়ার y ইকুয়ালস টু কে। এবার এটার মান হচ্ছে 8 টু দি পাওয়ার y × 6 টু দি পাওয়ার y ইকুয়ালস টু কে। আচ্ছা 8 টু দি পাওয়ার y তার মানটা তাহলে লিখতে পারছি আমরা কে টু দি পাওয়ার 1/2x তার পাওয়ারটা y, কে টু দি পাওয়ার 1/2z তার পাওয়ারটা y সমান সমান কে টু দি পাওয়ার কিছু নয় মানে 1 আছে, খুবই স্বাভাবিক। জাস্ট মানগুলো বসিয়েছি কিন্তু আর কিচ্ছু না। এইবার এটা মানে আমার কাছে কে টু দি পাওয়ার y/2x, এটা মানে কে টু দি পাওয়ার y/2z ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1। পরের লাইনে পাওয়ার তো যোগ হয়, তাই y/2x y/2z তার মানটা কে টু দি পাওয়ার 1। পরের লাইনে y/2x প্লাস y/2z তার মানটা 1, খুবই স্বাভাবিক কারণ পাওয়ারগুলো ইকুয়াল করে দিলাম, ব্যাস। এবার আমার প্রমাণ চলে এসছে। কী প্রমাণ করতে বলেছিল? কই 1/x প্লাস 1/z আছে, এখনো হয়নি, ঠিক আছে অসুবিধা নেই। হ্যাঁ এরকম কেন আসলো? আসছে আমাদের মনে হচ্ছে, ও আচ্ছা ঠিক আছে 1/2x প্লাস 1/2y তার মানটা 1/y হয়ে যাবে, ওয়াইটা কমন নিলে আর কি। এবার হ্যাঁ এই 2টা গুণ করে দেবো ওখানে, ব্যাস হয়ে গেছে প্রমাণ। হ্যাঁ জেড ছিল প্রিন্টিং মিস্টেক, ওগুলো প্রিন্টিং মিস্টেক বুঝে নিতে হবে তো, ঠিক আছে? হ্যাঁ তাড়াতাড়ি
ব্যাস। আচ্ছা আচ্ছা, এটা পরে টুকবো, হোমওয়ার্কগুলো লিখে নিচ্ছি আগে। হোমওয়ার্ক শ্রাবণী, হোমওয়ার্ক লিখ। না আগে হোমওয়ার্ক, না আগে হোমওয়ার্ক, না 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 বলছি আগে হোমওয়ার্কগুলো টাকাতে হবে। না তো এখানে লিখবো খাতায় অঙ্কটা, ছবি তুললে হবে না বলছি। না না সরল। উদাহরণ 1-1, উদাহরণ 1-1, উদাহরণ 3, 1-1, তারপর 3, 4-2, 4-1, 5-এর যেটা হয়ে গেল আমার, ঠিক আছে 5-এর 1 আর 2, 5-এর 1 আর 2 হয়েছে। 7, উদাহরণ 7, বহু বিকল্পর সবগুলো, বহু বিকল্প যেটা হোল্ড করে দিলাম তো বাদে সবগুলো, ঠিক আছে। আর 3-এর অতি সংক্ষিপ্তর 3-এরগুলো বলছি, অতি সংক্ষিপ্তর 3-এর 3 নাম্বারটা, 5 নাম্বারটা, তারপরে 10 নাম্বারটা, 11 নাম্বারটা, 12 নাম্বারটা, 10, 11, 12, ঠিক আছে। 6, ব্যাস এগুলো। পরের দিন আবার দেখা হচ্ছে, পরের দিন আবার আমরা একটু টুকটাক আলোচনা করে নেব আমাদের।